আজকের দিনে বেশিরভাগ মুসলিম জ্ঞান ছাড়াই কথা বলে। এটা খুবই বিপজ্জনক। রাজনীতি, চিকিৎসা বা অর্থনীতি কোনো বিষয়েই জ্ঞান ছাড়া কথা বলা উচিত নয়। এতে মানুষের জীবন বা অর্থ নষ্ট হতে পারে। ধর্মের ক্ষেত্রে এটা আরও বিপজ্জনক। ভুল পরামর্শে কেউ জাহান্নামে যেতে পারে এবং আপনাকেও সেখানে নিয়ে যেতে পারে। এজন্যই আল্লাহ বলেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে যেও না। নিশ্চয়ই কান, চোখ এবং হৃদয়, এদের সবার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কি? আপনি যা বলেন তা লিখে রাখা হয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, কেন তুমি বললে এটা হালাল? কেন তুমি কাউকে কাফের বললে? কিভাবে আপনি জ্ঞান ছাড়া কাউকে ইসলাম থেকে বের করে দেন? কিভাবে কাউকে কাফের আখ্যা দেন? আমাদের মধ্যে এমন ফিতনা আছে যেখানে তথাকথিত জ্ঞানী বা আলেমরা বসে বসে অন্যদের লেবেল লাগান। তারা বলেন, এই শেখ মুক্তাদির, ওই শেখ মুরজি, আরেকজন খারেজি, অন্যজন সুফি ইত্যাদি। এরা প্রকৃত আলেম নন, এটা ফিতনা। তারা শুধু মানুষকে লেবেল করতে চায়। যদি লেবেল করার কেউ না থাকে তারা নিজেদেরকেই লেবেল করে। এটা জ্ঞান নয়। একটি হাদিসে বলা হয়েছে, ৩ জনকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালানো হবে। তাদের একজন হলেন একজন আলেম। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তার দেওয়া অনুগ্রহের কথা। সে স্বীকার করবে। তারপর আল্লাহ জিজ্ঞেস করবেন সে কি করেছে কৃতজ্ঞতা দেখাতে। লোকটি বলবে, আমি মানুষকে কোরআন ও জ্ঞান শিখিয়েছি আপনার জন্য। আল্লাহ বলবেন, তুমি মিথ্যাবাদী। তুমি এটা করেছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে। তুমি কোরআন পাঠ করেছ যাতে লোকেরা তোমাকে কারি বলে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।